মুক্তা চাশ্চ তয়া সততা সচ্চিদানন্দ দেহিতাম প্রাপিতাস্তে ভজন্তে তাং তাদৃশৈ করণৈর হরিম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী সনাতন গোস্বামী পাদ তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ে ভক্তির মহিমা বর্ণন করিতেছেন। এই শ্লোকে বলছেন, মুক্ত সকল ভগবৎ শক্তি প্রভাবে সচ্চিদানন্দময় দেহ লাভ করত, সেই অপ্রাকৃত দেহেন্দ্রিয় দ্বারা শ্রবণ কীর্তনাদিরূপ শ্রীহরি ভজন করে থাকেন। এখন আশঙ্কা হচ্ছে যে সিদ্ধ মুক্তগণ ভগবত ভজন করেন, এটা সত্য কথা, কিন্তু তাদের দেহেন্দ্রিয় না থাকায় তাহারা কিরূপে শ্রবণ কীর্তন বন্দন অর্চন ভক্তির অনুষ্ঠান করবেন? যদিও জীবন মুক্ত ব্রহ্মনিষ্ঠ জানরা তাদের এই যথাবস্থিত দেহ বিদ্যমান থাকে, এই জন্য তাহাদের পক্ষে ভক্তি অঙ্গ যাজন করা ইহা সম্ভব। কিন্তু যারা মোক্ষ প্রাপ্ত হয়েছেন তাহাদের এই দেহ তো আর থাকে না। এই দেহ যদিও সাধু মহাত্মাদের এই প্রাকৃত জড়দেহ অপ্রাকৃত হয়ে যায়, কাজেই সেই অপ্রাকৃত দেহে তাহারা শ্রবণ কীর্তন আদি ভজনাঙ্গ অনুষ্ঠান করতে পারেন, ভক্তির অনুষ্ঠান করতে পারেন। কিন্তু যারা মুক্তিপ্রাপ্ত হয়ে গেছেন, প্রাপ্ত মোক্ষ দেহ অর্থাৎ ব্রহ্মে লয় প্রাপ্ত হয়ে গেছেন, তাহাদের তো কোনো দেহ ইন্দ্রিয় নাই। তাহারা তো আত্মস্বরূপে ব্রহ্মের সঙ্গে একাকার হয়ে নিরবিচ্ছিন্ন ব্রহ্মানন্দ অনুভব করিতেছেন। তবে তাহাদের একটা স্বতন্ত্র অস্তিত্ব আছে। স্বতন্ত্র অস্তিত্ব যদি না থাকতো তাহলে তাহারা তো সেই আনন্দ অনুভব করতে পারতেন না। তো তাহাদের দ্বারা ভগবত ভজন কিরূপে সম্ভব? তাহাতেই বলছেন যে মুক্ত সকল তাহারা ব্রহ্মে লয় হইলেও ভিন্ন ভিন্ন সত্তায় বিদ্যমান থাকেন। অতএব শ্রীমদ্ ভাগবতে বলছেন, শ্রী সুখদেবের প্রতি পরীক্ষিত মহারাজের বাক্য যে মুক্তানামপি সিদ্ধানাং নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রশান্ত আত্মা কোটিষ্বপি মহামুনে। অর্থাৎ কোটি কোটি সিদ্ধ মুক্তগণের মধ্যে নারায়ণ পরায়ণ প্রশান্ত চিত্ত ভক্ত অতীব দুর্লভ। এই শ্লোকে যে বলছেন সিদ্ধানাং, এই সিদ্ধানাং শব্দ প্রয়োগিত জানা যাচ্ছে যে সিদ্ধগণও ভগবত ভজন করেন, এবং সেই সিদ্ধ মুক্তগণের মধ্যে এই বাক্যের দ্বারা জানা যাচ্ছে যে যারা ব্রহ্মে লয় প্রাপ্ত হলেও পৃথক সত্তায় বর্তমান থাকেন, এর বহু বহু প্রমাণ আছেন। আর এই ভেদ অপেক্ষায় অনাদি সিদ্ধ ইত্যাদি শব্দের অর্থ পূর্বেই বলা হয়েছে। মুক্ত সকল ভগবত শক্তি প্রভাবে সচ্চিদানন্দময় দেহ লাভ করে তাদৃশ অর্থাৎ অপ্রাকৃত দেহানুরূপ ইন্দ্রিয়াদি সমূহ দ্বারা ভগবান শ্রীহরির পরমাকর্ষ গুণ মহিমাদি শ্রবণ কীর্তন বন্দন আদির মাধ্যমে ভজনা করে থাকেন। প্রাকৃত দেহেন্দ্রিয় দ্বারা যথার্থ ভগবত ভজন হয় না, কেননা প্রাকৃত দেহ ইন্দ্রিয় দ্বারা অপ্রাকৃত শ্রী ভগবত ভজন কি করে সম্ভব? প্রাকৃত বস্তুর দ্বারা অপ্রাকৃত বস্তু তো অনুভূত হবে না। কাজে মুক্তগণও অপ্রাকৃত দেহেন্দ্রিয় দ্বারাই শ্রবণ কীর্তন আদিরূপ ভগবত সেবা করে থাকেন। স্বরামতা তহংকার ত্যাগ মাত্রেণ সিদ্ধতি সুকরৈ অতীব তত্ত্যাগ মত সুতত্ত্ব বেদিভি। অহংকারের ত্যাগ মাত্রে যে আত্মারামতা সিদ্ধ হয়, সেই অহংকার ত্যাগ অতীব সুখকর, ইহা তত্ত্ববিদগণ স্থির করেছেন। যদি বলা যায় যে ভক্তিপরায়ণগণের মতে ভক্তি বিনা কিছুই সিদ্ধ হয় না, তাহলে ব্রহ্মলোকাদি মহাবিভূতি প্রাপ্ত হতেও উৎকৃষ্ট ফল যে আত্মার আমতা, তাহা ভক্তি বিনে কিরূপে সিদ্ধ হবে?
যদি বলো ভক্তির দ্বারাই সেই আত্মারামতা সিদ্ধ হবে, তবে আত্মারামগণ ভক্ত হয়ে ভক্তি করেন, এই বাক্যের সঙ্গতি হয় কিরূপে? কেননা আত্মারামগণ আত্মারাম হওয়ার পরেই ভক্ত হয়ে ভক্তি করছেন। তাহাদের পূর্ব হতেই ভক্তি বিদ্যমান ছিল, কিংবা ইহাই যদি বক্তব্য হয়, তাহলে পরম পুরুষার্থরূপ যে আত্মারামতা, তাহা ভক্তি বলেই সিদ্ধ হয়ে থাকে। যেমন বিষয়ে বাসনারূপ সংস্কার মহাপ্রলয়ে ব্রহ্মলীন অবস্থায়ও জীব সত্তায় বিদ্যমান থাকে। যখন মহাপ্রলয় হয়ে যায়, ব্রহ্মাণ্ডই ধ্বংস হয়ে যায়, কোনো কিছুই থাকে না, তখন এই যে জীব স্বরূপের তাহাদের যে সংস্কার, অর্থাৎ বিষয়ে বাসনা রূপ যে সংস্কার, সেই সংস্কার তাহাদের সেই সত্তাতেই বিদ্যমান থাকে। জীব সত্তাতে বিদ্যমান থেকেই কিন্তু তদনান্তীন সেই ভক্তি বাসনার ফলাভাব, অর্থাৎ ভগবত ভজন অভাব হলেও পুনরায় সেই ভক্তি বাসনা উদ্ভূত হয়ে ভগবানের গুণ মহিমাদি বর্ণনে প্রবৃত্ত করায়। অর্থাৎ সেই বাসনা স্বভাবেই তদ অনুবৃত্তি সংগঠিত হয়ে থাকে। যদি বাসনার স্বভাবেই আত্মারামগণ ভজনে প্রবৃত্ত হয়ে থাকেন, তবে শ্রী ভগবানের গুণমহিমার এত প্রশংসা কেন? পরম ফলরূপা আত্মারামতাকে তুচ্ছ করে দেয় যে ভগবত কৃপা, সেই ভগবত কৃপায় শ্রী বৈষ্ণব সঙ্গের প্রভাবে শ্রী ভগবানের গুণ মহিমা মাধুর্য উপলব্ধি করিয়ে তাহাদের যে আত্মারামতা, অর্থাৎ আত্মাতেই যে রমণ, নিজেতেই নিজে রমণ করে, অর্থাৎ আনন্দ অনুভব করে, সেই আত্মারামতাকে দূরে পরিহার করত শ্রী ভগবত চরণ কমলে ভক্তি করাইয়া থাকে। অর্থাৎ শ্রী ভগবত চরণ কমলের সেবা সুখ অনুভব করিয়ে থাকেন। এইরূপেই অশেষ আকর্ষক শ্রী ভগবত গুণমহিমার যোজনা হয়ে থাকেন। আরো বলছেন, এইরূপে ভক্তির ফল আত্মারামতায় পর্যবসিত হয়ে যায়। ইহা অতীব অযুক্ত বিরুদ্ধ সিদ্ধান্ত, যেহেতু মোক্ষ ভক্তিরই অবান্তর ফল। ইহাই শ্রী বৈষ্ণবগণের মত, যার জন্য বৈষ্ণবগণ তাহারা মোক্ষকে তুচ্ছীকৃত করে দিয়েছেন। ভক্তির মুখ্য ফল হচ্ছে ভগবত চরণারবিন্দে প্রেম সম্পত্তি লাভ। এইরূপে স্বরামতা হতে ভক্তি বিনাপি পর্যন্ত চারিটি শ্লোকে আত্মারামতা সম্বন্ধে বিরুদ্ধ আশঙ্কা পরিহার করে দিয়েছেন। যে অহংকার ত্যাগ মাত্রেই আত্মারামতা সিদ্ধ হয়, সেই অহংকার ত্যাগে ভক্তির কোনো অপেক্ষা নাই। যদি বলো ভক্তি বিনা অহংকার ত্যাগই বা কিরূপে সিদ্ধ হবে, তাহাতেই বলা যায় যে সেই অহংকার ত্যাগ অতীব সুখকর। কিন্তু সেটা নিশ্চয় কি করে হলো? শ্রী বশিষ্ঠ প্রভৃতি তত্ত্ববাদীগণ সেই অহংকার ত্যাগের স্বরূপ নিশ্চয় করেছেন। যোগ বশিষ্ঠ বলছেন, পুষ্প বিকাশ বা নেত্র উন্মিলনবৎ সেই অহংকার ত্যাগ অতীব সুখকর। ইহা তত্ত্ববাদীগণ নিশ্চয় করেছেন। এখানে এরূপ আপত্তি হতে পারে না যে অহংকার অপগমেও পূর্ণ অহন্তাময়ী ভগবত ভক্তি বিষয়ে প্রবৃত্তির সম্ভবপর হয় কিরূপে? কারণ সমস্ত কর্মই অহংকারমূলক। তাৎপর্য এই, নানাত্ব অর্থাৎ পশুত্ব, নরত্ব বা দেবত্ব প্রভৃতি অহংকার অপগমেও শুদ্ধ জীবতত্ত্বের যে অহংকার, তাহা তো মুক্ত পুরুষেও বিদ্যমান থাকে, এবং ভক্তির সংসর্গে তাহাই সচ্চিদানন্দময় ভগবত দাসান অভিমান রূপ প্রকাশ পায়। সে অহংকার অভিমান তখন আর নিজ সম্বন্ধনীয় থাকে না, সেটা ভগবত সম্বন্ধনীয় হয়ে যায়। অর্থাৎ আমি ভগবত দাস, এই অভিমান, এই অহংকার প্রকাশ পায়। এই জন্য আত্মারামগণ সেই অপ্রাকৃত ভগবত দাস অভিমানে ভগবানের ভজনা করে থাকেন। অবান্তর ফলং ভক্তের এইব মোক্ষাদি যদ্যপি তথাপি নাত্মা রামত্বং গ্রাহ্যং প্রেম বিরোধী যৎ ভক্তেই ফলং পরং প্রেম তৃপ্ত ভাব স্বভাবকম
অবান্তর ফলে সে তদতি হেয়ং শতাং মতম। যদ্যপি আত্মারামত্ব মোক্ষাদি ভক্তির অবান্তর ফল, তথাপি ভক্ত কখনো উহাদিগকে গ্রাহ্য করেন না, গ্রহণ করেন না, কেননা উহা মুখ্য ফল প্রেমের বিরোধী। প্রেমই ভক্তির পরম ফল এবং তৃপ্তির অভাবই ওই পরম প্রেমের স্বভাব। এই জন্য সাধুগণ নিশ্চয় করেছেন যে ভক্তির অবান্তর ফলের মধ্যে আত্মারামতা ইহা অতি হেয়ত্তম। যদি বলা যায় আত্মরামতা ভক্তি কিনা, আত্মারামত্ব ভক্তির অবান্তর ফল, অর্থাৎ তাহা তুচ্ছ। আদি শব্দে আত্মারামত্ব, যোগ সিদ্ধি, জ্ঞানাদি ইত্যাদি সমস্ত, এগুলো সমস্তকেই বলা হয়েছে ভক্তির অবান্তর ফল। যদিও শ্রবণ কীর্তনাদি ভক্তির অবান্তর ফল মোক্ষ অন্তরীয় ফল নহে, যেমন পাকার্থ প্রজ্বলিত অগ্নির অন্ধকার নাশ এবং শীতনাশ, এটা অবান্তর ফল, সেই রূপ মোক্ষ। অর্থাৎ রন্ধনার্থে যে অগ্নি প্রজ্বলিত করা হয় সেটা তো আর অন্ধকার নাশের জন্য করা হয় না বা শীত নাশের জন্য করা হয় না, রন্ধনের জন্যই তাহা করা হয়। রন্ধন কার্য সিদ্ধ হলেই তাহার সার্থকতা। তথাপি ভক্তগণ আত্মারামত্ব প্রভৃতি গ্রহণ করেন না, বরং ভক্তগণ তাহা দূরে পরিহার করেন। যেমন রন্ধনার্থ অগ্নি প্রজ্বলিত হলো, এখন তাহা যদি অন্ধকার দূরীভূতকরণের জন্য ব্যবহার করা হয় তাহলে তো রন্ধনই হবে না, কারণ উহারা মুখ্য ফল প্রেমের বিরোধী। আত্মারামত্ব ইত্যাদি যাহা কিছু আছে তাহা ভক্তির যে মুখ্য ফল প্রেম, সেই প্রেমের বিরোধিতা করে। তাহাই প্রতিপাদন করছেন ভক্তির পরম ফল কেবল প্রেম। সেই প্রেমের লক্ষণ বলছেন প্রেমে পরিপূর্ণতম তৃপ্তির অভাব, অর্থাৎ প্রেমের সর্বগত ধর্মই হচ্ছে অতৃপ্তি। কিন্তু আত্মারামত্ব সমাগত হলে তাহাতে তো পরিপূর্ণ তৃপ্তি উপস্থিত হয়। কাজেই যার স্বরূপগত ধর্ম হচ্ছে অতৃপ্তি আর যার স্বরূপগত ধর্ম তৃপ্তি, তাহলে এই উভয়ের মধ্যে বিরোধ স্বাভাবিক। এই জন্যে আত্মারামত্ব হচ্ছে প্রেম সম্পত্তির বিরোধী। যেহেতু প্রেমে তৃপ্তি নাই, বরং উত্তরোত্তর তা বর্ধিত হতে থাকে, তাহার অতৃপ্তি আরও বাড়তে থাকে। তৃপ্তি স্বরূপ ও তৃপ্তির অভাব স্বরূপ এই দুয়ের নিত্য সিদ্ধ প্রতিযোগিত্ব, অর্থাৎ বিরুদ্ধ। এই জন্যে ভক্তিরসিক সাধুগণ নিশ্চয় করেছেন যে ভক্তির অবান্তর ফল সকলের মধ্যে আত্মারামত্বই অতি হেয় এবং পরিহরণীয়, সর্বদা পরিত্যাজ্য। এখানে অতি শব্দে কোনো কোনো সকাম ভক্তের মনোরথ পূরণার্থে কিংবা বহির্দৃষ্টিপর অভক্তের ভক্তিপথের প্রবর্তনের জন্য এবং নিজ ভক্তির পরম বৈভব প্রকটনার্থ ব্রহ্মানুভব যোগ বা সিদ্ধির কদাচিৎ শিকার কখনো দেখা যায়। ভক্তিং বিনাপি তৎ সিদ্ধাব সন্তোষ ভবেন্ন তৎ শ্রীমৎ ভাগবতেন্দ্রানাং মতে সহি গুণ মহান। পরন্তু ভক্তি ব্যতীত আত্মারামত্ব সিদ্ধ হয় না। এইরূপ সিদ্ধান্তে মনের কোনো অসন্তোষ নাই, কেননা শ্রীমৎ ভাগবতেন্দ্রগণের মতে ইহাই হচ্ছে মহান গুণ। অতএব ভক্তি ব্যতীত ও অতি হেয়ত্ব হেতু সেই আত্মারামত্ব সিদ্ধ হয়। এইরূপ সিদ্ধান্তে মনের কোনো অসন্তোষ নাই, প্রত্যুত তাহা মহাগুণ বলেই জানবেন। কারণ শ্রীমৎ ভাগবতেন্দ্র পরম শ্রী বৈষ্ণব প্রবর সকল ইহাকে পরম গুণ বলেই ব্যাখ্যা করেন। একথা বলতে পারো না যে এই আত্মারামতারূপ অতি তুচ্ছ দুষ্ট বস্তু ভক্তি ব্যতীত কিরূপে সিদ্ধ হলো এবং ইহাতে কি দোষ আপতিত হলো। যেমন মহামূল্য মহারত্ন বিনা কি প্রকারে তুষকণ প্রাপ্তি হলো, এই কথা পণ্ডিতের মুখে শোভা পায় না। সেইরূপ শ্রী ভগবত পাদপদ্মের ভক্তিস্বরূপ মহাচিন্তামণির নিকট অতি তুচ্ছ
অতি দুষ্ট দুঃখদ দ্রব্য কিরূপে সমাগত হল? একথাও সেইরূপ যুক্তিযুক্ত হয় না। কারণ অজ্ঞ ব্যক্তি অবিচারে নরক যাতনাবৎ যাহার অন্বেষণ করে, সেই বস্তুর পরিহারই মহাগুণ। অতএব ভক্তি মহিমা বিশেষ সম্পাদন পরিপাটি দ্বারা ভক্তি মাহাত্ম্য তত্ত্ববিদ পণ্ডিত সম্মত এই সিদ্ধান্তই জানিবেন। তদ্ধেতু চিত্তশুদ্ধির বা সধর্মাচার ভক্তিত বাচ্ছায়া স্থল্পকং ভক্তিরান্তর্যা সুমহৎ ফলম। তার হেতু হচ্ছে এই যে সধর্ম আচরণরূপ ভক্তি হতে যে চিত্তশুদ্ধ হয় এবং সেই চিত্তশুদ্ধ হতে আত্মারামত্ব সিদ্ধ হয়। অতএব আত্মারামত্ব সধর্ম আচরণরূপ বাহ্য ভক্তির অত্যল্প ফল মাত্র, পরন্তু প্রেমই হচ্ছে সেই ভক্তির অন্তরঙ্গ ফল, সুমহৎ ফল। এরূপ সিদ্ধান্ত স্থিরতর থাকলেও কোনো কোনো বৈষ্ণব বলে থাকেন যে ভক্তি ব্যতীত কোনো সিদ্ধি লাভ হয় না। তাহাদের আগ্রহ রক্ষার নিমিত্ত এ বিষয়ে সিদ্ধান্ত করছেন এই যে আত্মারামতার হেতু বা কারণ যে চিত্তশুদ্ধি, তাহা সধর্ম আচরণরূপ ভক্তি হতেও সঞ্জাত হয়। পরে সেই চিত্তশুদ্ধি থেকে আত্মারামতা সিদ্ধি হয়। অতএব আত্মারামত্ব সধর্ম আচরণরূপ বাহ্য ভক্তির অত্যল্প ফল মাত্র, অর্থাৎ ভগবানের আজ্ঞা পালনরূপ যে সধর্ম আচরণ, তাহারই ফল অতি তুচ্ছ এই আত্মারামতা। যদি বলা যায় এই প্রকারে ভক্তির ফল আত্মারামতায় পর্যবসিত হল, তাহা অযুক্তই হবে, যেহেতু ভক্তির ফল অতি তুচ্ছতেই পর্যবসিত হচ্ছে। অতএব সেই ভক্তির ফল প্রেম বলাই সঙ্গত। ভক্তির যথার্থ ফল হচ্ছে প্রেম। এই বিষয়ে সিদ্ধান্তই যে সধর্মাচরণরূপ বাহ্য ভক্তির অতি অল্পমাত্র ফলস্বরূপ তুচ্ছ আত্মারামতা, আর এই সধর্মাচরণের মধ্যে যে আন্তরীয় অর্থাৎ শ্রবণ কীর্তনাদি রূপা যে তাহা ভক্তির সুমহৎ পরমোৎকৃষ্ট প্রেম ও সম্পদ রূপ ফল। এই প্রকার বিচার দ্বারা সমস্ত দোষের পরিহার করা হলো। নিজাত্মা রামতা পশ্চাৎ ভজতাং তৎপদাম্বুজম নির্বিঘ্ন চিরাৎ সিদ্ধেত ভক্তি নিষ্ঠা মহাশুভম। নিজের আত্মারামত্ব সিদ্ধ হলেন সেই শ্রী ভগবত পদাম্বুজের ভজন করলেন নির্বিঘ্নে, শীঘ্রই ভক্তির নিষ্ঠারূপ মহাশুভ সিদ্ধ হয়ে থাকে। নিজের আত্মারামত্ব সম্যক সিদ্ধ হলেন এবং শ্রী ভগবত কৃপায় সেই আত্মারামত্ব পরিত্যাগ করে ভগবত ভজন করলেই তাহলেই অচিরে পরিপূর্ণ ভক্তি সুখ প্রাপ্ত হওয়া যায়। অথবা আত্মারামত্ব সম্যক সিদ্ধ হলেন সংসার দুঃখ সম্যক ধ্বংস হয়। এই জন্য নির্বিঘ্নে সেই অনির্বচনীয় মুক্ত স্বরূপে সচ্চিদানন্দ ঘন ভগবত পাদাম্বুজের ভজন করলেই অতি শীঘ্রই ভক্তিনিষ্ঠারূপ মহাসুখ সিদ্ধ হয়ে থাকে। নির্বিঘ্নে বলবার অভিপ্রায় হচ্ছে এই যে বিবিধ সংসার দুঃখে ব্যাকুল চিত্ত মানবগণের দ্বারা নিরন্তর সেই ভক্তি সাধন তাহা কখনোই সম্পন্ন হয় না। কেননা বিবিধ সংসার দুঃখে তাহারা সদা সর্বদা ব্যাকুলিত চিত্ত। এখন আত্মারামত্ব জ্ঞানের দ্বারা আত্মারামত্ব সিদ্ধ হয়ে গেলেন তত্ত্ব দুঃখ নিবৃত্তির জন্য নিরন্তর ভজনের দ্বারা শীঘ্রই সেই ভক্তি সুখ সিদ্ধ হয়ে থাকে, অর্থাৎ প্রাপ্ত হয়ে থাকে। অতএব আত্মারামগণই ভক্তি বিষয়ে উত্তম অধিকারী। কেউ কেউ এরূপ সিদ্ধান্ত করে থাকেন। তাহারা আরো বলেন যে গঙ্গা স্নানের ন্যায় ভক্তিতে সকলেরই অধিকারী। তাহাদের মতে ভক্তি বিষয়ে মানবের বর্ণাশ্রমাদি ধর্মের কোনো অপেক্ষা নাই, কিন্তু আমাদের মতে ভগবত কৃপা বলেই ভক্তি সিদ্ধ হয়। শ্রীমদ্ ভাগবতে বলছেন, যিনি আপনার কৃপার প্রভাব সম্যক হৃদয়ঙ্গম করেন, কেবল কৃপার প্রতীক্ষায় সকৃত কর্ম সকল ভোগ করবার সঙ্গে সঙ্গেই কায় মনোবাক্যে নিরন্তর আপনার পাদপদ্মে প্রণাম পূর্বক জীবন ধারণ করেন, তিনি ভক্তির অধিকারী। তত্ত্ব অনুকম্পাংশু সুমনুষ্যমানম
ইত্যাদি শ্লোকে এই কথাই বলেছেন। এই মহাপুরাণ বচনে জানা যাচ্ছে যে কেবল শ্রী ভগবানের কৃপার প্রতীক্ষা করলেই সর্বসুখ অনায়াসে সম্পন্ন হয়ে যায়। কিন্তু ভগবানের কৃপার উপর সর্বতভাবে ভরসা তো করতে হবে, বিশ্বাস তো করতে হবে, কিন্তু মাদৃশ জীবের তাদৃশ বিশ্বাস ভরসা নাই। এই জন্যই ভগবত কৃপার সম্মুখরূপে প্রাপ্ত হই না। আর ভক্তির অনায়াস সিদ্ধত্ব বিষয়েও যে শাস্ত্র সিদ্ধান্ত শ্রবণ করা যায় তাও হচ্ছে এই যে ভক্তি হচ্ছে ভক্তির হেতু, ভক্তিরেব ভক্তিম উৎপাদয়তি, ভক্তি ভক্তিকে উৎপাদন করে। অতএব এই ন্যায় অনুসারেও শ্রী ভগবত কৃপাপাত্র মাত্রেই অপেক্ষা করলেই সর্বসুখ অনায়াসে সম্পন্ন হয়ে থাকেন। বস্তুত কৃষ্ণ দাস্যই জীবের পরিশুদ্ধ পরিপূর্ণ স্বভাব। দাস ভূত হরে রেব নান্য শৈব কদাচন। বাস্তবিক জীবগণের স্বরূপ তো শ্রীহরির দাস। দাস অর্থাৎ দুদিনের জন্য নয়, সদ্য নিয়োজিত নয়, অনাদি সিদ্ধ, অনাদিকাল থেকে সে দাস এবং অনন্তকাল পর্যন্ত সে দাস। তার স্বরূপই হচ্ছে দাস, অপর কাহারও দাস নহে, একমাত্র শ্রীহরির দাস। অতএব সংসার যন্ত্রণারূপ আত্যন্তিক দুঃখ নিবৃত্তির পর ব্রহ্মানুভবেই উহা পর্যবসিত নহে। প্রাপ্ত ব্রহ্ম সুখের সকল সন্ধান বিস্মরণ পূর্বক শ্রীকৃষ্ণ সেবানন্দে নিমগ্নতাই হচ্ছে জীবের পরিশুদ্ধ স্বভাবের প্রতিষ্ঠা স্থল, অর্থাৎ তাহার যে স্বরূপগত ধর্মের স্বাভাবিক ফল দাসত্ব। এই জন্যেই বৈষ্ণবগণ বলেছেন গঙ্গা স্নানের ন্যায় ভক্তিতে সকলেরই সমান অধিকার। গঙ্গা স্নানে তো কারো নিষেধ নাই, সকলেই সমানভাবে গঙ্গা স্নান করতে অধিকারী। যেহেতু সকল ভূতের অন্তর্যামিত্বের ন্যায় জীবমাত্রের হৃদয়ে স্বতঃসিদ্ধ ভক্তিবীজ নিহিত আছে, তবে সেই ভক্তিবীজ সুপ্ত অবস্থায় আছেন। এই জন্যে জীব তাহার উপলব্ধি করতে পারে না। ভক্তিবীজ কিন্তু নিত্য, ইহা তো কখনো নাশ হয় না। জীব স্বরূপ যেমন নিত্য শাশ্বত, তেমনি ভক্তিবীজও নিত্য শাশ্বত। এই জন্য অনাদিকাল থেকেই এই যে ভক্তিবীজ তা জীব স্বরূপে বিদ্যমান আছে। কোনো সময়ে অবিদ্যা কর্তৃক আবৃত হলেও নিত্যরূপে বিদ্যমান থাকে বলে অবিদ্যারূপ আবরণ উন্মুক্ত হলেই সেই ভক্তি স্বয়ংই প্রকাশিত হয়ে যায়। এই জন্যে আত্মারামগণের সাধন দশায় অর্থাৎ জ্ঞান বৈরাগ্যাদির অভ্যাসকালে জ্ঞান বৈরাগ্যের অন্তরালে লুক্কায়িত সেই যে ভক্তিবীজ যা সদা সর্বদা জীব স্বরূপের সঙ্গেই বিদ্যমান, তাই মায়িক উপাধির অপগমে অর্থাৎ আত্মারামতার সম্যক সিদ্ধ হলেন সেই ভক্তিবীজ স্বয়ংই প্রকাশিত হয়ে যায়। এই জন্যই বলছেন যে ভক্তিতে বর্ণাশ্রমাদির অপেক্ষা নাই, ইহা কোনো কোনো বৈষ্ণবের মত। কিন্তু গ্রন্থকার তিনি বলছেন যে বর্ণাশ্রমাদি কোনো প্রকার সাধন সম্পত্তি দ্বারা ভক্তি লাভ হয় না সত্য, কিন্তু শ্রী ভগবান যাকে কৃপা করেন তিনি ভক্তি লাভ করতে পারেন। যেহেতু ভক্তি স্বরূপ শক্তির ভিত্তি, এই জন্য শ্রী ভগবান ভক্তির বশ। এখানে প্রশ্ন হতে পারে সেই ভক্তির স্বরূপটি কিরকম? যে ভক্তিতে শ্রী ভগবান বশীভূত হয়ে থাকেন, অর্থাৎ উহা কি প্রাকৃত সত্যময় জ্ঞানানন্দ বিশেষ, অথবা উহা জীব স্বরূপভূত জ্ঞানানন্দ, কিংবা উহা শ্রী ভগবৎ স্বরূপেরই জ্ঞানানন্দ, অথবা উহা শ্রী ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি রূপা অর্থাৎ লাদিনী সার সমবেত ও সম্বেদ রূপা। ভক্তি কখনো প্রাকৃত সত্যময় জ্ঞানানন্দ রূপিণী হতে পারেই না, কেননা শ্রী ভগবান মায়ার অতীত। তিনি যে ভক্তিতে বশীভূত তাহা তো কখনো মায়িক হতে পারে না, মায়িক সত্যগুণ সম্ময় হতে পারে না। তাহলে জীব স্বরূপভূত জ্ঞানানন্দ ভক্তি নহে। সুতরাং জীব স্বরূপত অনু বলে
তাহার জ্ঞান ও আনন্দ তদ অনুরূপ অনুপরিমিত। সুতরাং সেই বিপুলা ভক্তি জৈব জ্ঞানানন্দ রূপা নহে, আর শ্রী ভগবৎ স্বরূপগত জ্ঞানানন্দও নহে, যেহেতু তিনি অব্যয়পূর্ণ। তাহার স্বরূপগত আনন্দের কদাচ হ্রাস বৃদ্ধি হতে পারে না। বিশেষত তিনি ভক্তের ভক্তিতেই অধিক আনন্দ অনুভব করে থাকেন। এজন্য ওই ভক্তি শ্রী ভগবানের স্বরূপভূত জ্ঞানানন্দ হতে পারে না, পরন্তু ওই ভক্তি শ্রী ভগবানের স্বরূপ শক্তি লাদিনী সাহার সমবেত সম্বিত ব্যক্তি বিশেষ। আর ওই ভক্তি শ্রী ভগবানের নিত্য পরিকরগণের নিত্য অবস্থিত। মন্দাকিনী প্রবাহের ন্যায় ভক্তরূপ প্রণালিকাক্রমে অর্থাৎ ভক্তরূপ পরম্পরাক্রমে এ জগতে তাহা অবতরণ করেন। অতএব ভগবত কৃপায় ভক্তের মধ্যে দিয়েই এই ভক্তি লাভ করা যায়। এছাড়া এই ভক্তি লাভের দ্বিতীয় কোনো উপায় নাই। জীব হৃদয়স্থ অনুপরিমিত যে ভক্তি, তাহা ইহার সহিত তাদাত্ম্য প্রাপ্ত হয়ে গিয়ে অর্থাৎ ভক্তের মধ্যে দিয়ে যে ভগবত কৃপা প্রবাহিত হচ্ছে, সেই ভগবত কৃপা প্রাপ্ত হলেই জীব স্বরূপের সঙ্গে যে তাদাত্ম্য প্রাপ্ত অনুপরিমিত যে ভক্তি, সেই ভক্তের সঙ্গে মিলিত হয়ে গিয়ে সেবার উপযোগী সচ্চিদানন্দময় পার্শ্বদেহে পরিণত করিয়ে দেয়। এইভাবে ভক্তির মহিমা বর্ণন করিতেছেন। পরবর্তী আস্বাদনী শ্রীমান মহাপ্রভু বিধানের কৃপা হলেন আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অর্ধকাল ভাগবতী কথার এখানেই বিশ্রাম।